ইসলাম তো জমানাত আল্লাহ দিল রে ভাই। যে জমানার মধ্যে বাপ হকলে নিজের মেয়ে সন্তান রে সুন্দরী সুন্দরী মেয়ে হকলরে নিয়া আল্লাহ যে লাইনের মেয়ে জমিন দিত, বাপ হকলে জীবিত অবস্থায় নিয়ে হত্যা করতা। আল্লাহ ও জমানাত বিশ্ব নবীর আগমন ঘটাইলা। যে জমানার মধ্যে বাপ হকলে ফুয়া নিয়া বাজারও বেচিতা, ফুয়া হকলে বাপ হকল নিয়া বাজারও বেচিতা, মায়ে নিয়া ফুরি বাজারও বেচিত, ফুরিয়ে নিয়া মা বাজারও বেচিত। ওলা এক নিষ্ঠুর জমানার মধ্যে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার কান্ডারি, আপনার মুক্তির দিশারি আল্লাহ রব্বুল আলামিন একজন মানব ফাটাইয়া দিলা, যার নাম হইয়া থাকলো নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। ও জমানাত আল্লাহ বিশ্ব নবীরে ফাটাইলা। যে জমানার মধ্যে মানুষে প্রকাশ্যে মদ খাইতো, প্রকাশ্যে দিনা করতো, প্রকাশ্যে সুদ খাইতো, প্রকাশ্যে মানুষে মানুষ জমিনের মধ্যে হত্যা করতো। এই জমানার মধ্যে ইনসাফ বলতে কিচ্ছু আসলো না, মানবতা বলতে কিচ্ছু আসলো না, পবিত্রতা বলতে কিচ্ছু আসলো না। আল্লাহ এই জমানার মধ্যে বিশ্ব নবীর আগমন ঘটাইয়া 40 বছর পর্যন্ত এলাকার মানুষের লোকে চলাফেরা করাইয়া মানুষের ব্যাপারে অবগত করাইলা। শাম দেশ সফর করাইলা, সিরিয়া দেশ সফর করাইয়া গোটা এলাকার মানুষের ব্যাপারে অবগত হইলা। কোন লাইনে মানুষের মেহনত হলে মানুষের জমিন দিনদার বানানি যায়, মানুষের নোংরা মিথ্যা কি বাঁচানি যায়, সমাজের আল্লাহ ওয়ালা বানানি যায়, সমাজের মানুষের আজাদি দেওয়া যায়। ও আল্লাহ 40 বছর বয়সে যে কালামুল্লাহ দিলা, ও কালামুল্লাহর মধ্যে যে প্রথম শব্দ আল্লাহ নাজিল করিয়া দিলা নবী। এই জাতিরে যদি মানবতাওয়ালা বানাইতে চাও, এই জাতিরে যদি আল্লাহওয়ালা বানাইতে চাও, এই জাতিরে যদি পবিত্র বানাইতে চাও, এই জাতিরে যদি জমিনের মধ্যে সব চাইতে বেশি যদি দিনদার বানাইতে চাও, আমি আল্লাহ তোমার সর্বপ্রথম শব্দ দিয়ার ইকরা, অর্থাৎ শিক্ষা, কোরআনের শিক্ষা যতক্ষণ পর্যন্ত এই জাতির সামনে উপস্থাপন করছই না, এই জাতি ততক্ষণ জমিন পরিবর্তন হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহর ফার্স্ট মেসেজ আসলো, ফার্স্ট শব্দ আসলো নবী ইকরা, আপনি পড়া দিয়া শুরু করো। কুয়া আমরা সমাজের কিতা আছে কিচ্ছু নাই। সবাই মক্তবর অবস্থা দেখলে ডর করে আমরা 100 জন হরুতা মেসাব 2 জন দিয়া বোয়া ও মুল্লার লো ইয়া থোয়া তাও 21:08টায় যাইতো গিয়া, 21:30টায় যাইতো গিয়া, 21:30টায় যাইতো মুল্লা খড়াই তুমি বলা পাতই। এত ভাগল হইছি আমরা। এখন দেখা যায় প্রায় মেসা বহলা দেখা যায়, প্রায় হাবিচ্চা বহল দেখা যায়। কোরআনে হাফিজ ইয়া ব্যাগ ফুটকি করে লটকাইয়া খালি কলেজের গেইটে গইটে ঘুরে কিতা করতো চাকরিয়া নইত খেলে রে ভাই। এই মিজাজ বদলিল কেনে? 500 টাকির কুনা দেখিয়া লাগে। আমার দোবাইনপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি এদিন হতমও গেছিলাম গিয়া, ক্লাসও আইসি না, বলে খানা তো টান মারি হইল 500 টাকির কুনা দেখাইলি মুল্লা হইতে না, 500 টাকির কুনা দেখিস না। আল্লাহ আমার উস্তাদে মোহতরমের দরজাতরে বুলন করিয়া দেখুয়া ধরে করি হই আল্লাহ আমিন। আর আইবানি আর তো দোবাইন ফুরি আইতে নাই, আর এটা পাঁচ তুকে খালো হইতে এখন আসেনি আস্তা ভাঙ্গা তুকে ভাইবাইনি মাতইন না নাই। তা পার্শ্ব হল আসলা, এটা বট গাছ আসলা, তুফান আইলো আটকাইতো হাট। যখন প্রায় হাবিচ্চা বকল দেখা যায় বেগলট খাই কলেজের গেইটো বাদ বেগলট খেয়ে হারি ঘুরে খেলে রে ভাই। মানে হায়ার সেকেন্ডারি দিত হে বালা, জেনারেল এডুকেশন শরীয়তে না করছে না, কিন্তু আপনি ও কলেজে অ্যাডমিশন লো না, আপনি একজন হাবিজ চাপ দে কলেজে শুধু জেন্টস সকল আছে, ও কলেজে যাও। শরীয়তে না করছে, নারী পুরুষ এক ক্ষেত্রে বুঝে ক্লাস নাই, কিন্তু ভারতের নিয়ম অনুযায়ী হরিয়া যার কিনা করতো মানি আর আপনি, কিন্তু এর বাদেও তো নিজের নফসরে কন্ট্রোল করতে লাগবে। দুনিয়া মাথার থারিয়া না, সোয়াবর নিয়তে জেনারেল এডুকেশন পড়ুক কোয়া আমরা এই ফেলার আসেনি। আমরা তো উদ্দেশ্য তাকে চাকরিয়া নইতা, চাকরিয়ার ভাইলা হয়তো না। আর যতক্ষণ পর্যন্ত মামাই আসো অত সময় খাবাই নাই, তোর কোনো খামু নাই, মামাই যথেষ্ট। লাগি মুরব্বী অকল জোয়ান অকল বেজারইও না, এই সমাজটাকে নোংরামি আমরা বিদায় দিতাম ইনশাআল্লাহ, হয় ইনশাআল্লাহ। এই সমাজটাকে নোংরামিরে বেহায়ামিরে, এই সমাজটাকে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডরে আমরা বিদায় দিতে লাগবো, নতুবা দিনে কামিয়াবি ভান না তো। নবীজি আমরা আমানত দিয়া গেছে, আমি যাইমু গিয়া জমিন তাকিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত রে আল্লাহর কালামুল্লাহ আর সুন্নতে রাসূলুল্লাহ গুলো আমানত দিয়া যাইও, তারা আমানত রক্ষা করবা। এর লাগে আমি আগে ইমাম অখলর দোষী যে আপনারা ইমাম অখলর জবানটে আদাত ধরুন। ও দেখবা ইমাম অখলে তুরা মেহনত জোর দিন মিম্বরু ভাইয়া গাঁত থাকি বহুত অপকর্ম হবি দিব ইনশাআল্লাহ।
ওয়াজ তো আমিও নকরি, বহুত মসজিদ থেকে মানুষের উত্তর আমার ওয়াজ। আর আমি তো প্রায় এই অঞ্চলে প্রায় জায়গা তাইছি। আবু 31 তারিখ ওখানে আওয়াজ, 7 তারিখ ওখানে আওয়াজ। এবার সারা প্রোগ্রাম বাঙ্গার এর লাগিয়া ইমাম হকলরে কিছু মায়া করুক কোয়া, এরারে কিছু আজাদ করুক কোয়া। হুজুর হলে আপনারা হক যেটা ওটা মাথক কোয়াতে সেক্রেটারি উপরে পড়ুক আর প্রেসিডেন্টের উপরে ভরতে দেই। আপনারা বেজার হইতে এখানে বরং আপনারা খুশ হইতা বলে আমরা একজন হক্কানি ইমাম পাইলাম, আমরা মেহরাবো, আমরা মিম্বরও। আর বেতনওয়ালা বাড়া কুয়া বেতন দিবা না 8,000 6,000 আর অগুন দিতে দে পারিলা যাইব তো সেক্রেটারি। হ্যাঁ কবে আল্লাহ 12,500 টাকা এক লোকে দিতাম কিলে না, হ্যাঁ বেশ হই দেয়। এত মন মানসিকতা আমরা করে দিয়ে গেছে যেটা হওয়ার মতো কিচ্ছু নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আর হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া হযরতে আদমের লগে আল্লাহ হাওয়ার জান্নাতের ভিতরে ফেরেশতা হলোর মাধ্যমে বিবাহ দিয়া দিলা। হযরতে আদমে ফরমাইন আল্লাহ এমন একজন নারী জান্নাতের ভিতরে দেখি আর তান দারো যাইতাম, গল্প করতাম ইচ্ছা করে। আল্লাহ কইলা তোমার লগে তানে বিয়া দিয়া দিয়ার তুমি তান মোহরানা গাদায় করিয়া দিলাও। হযরতে আদমে ফরমাইন আল্লাহ জীবনে কোনোদিন নারী জাতি দেখলাম না, ই লিঙ্গর মানুষ কোনোদিন জীবনে দেখলাম না। আমারে বিয়া শব্দ করা বিয়া কিতা তাও বুঝি না, আর মোহর কিতা তাও জানি না। আল্লাহ কইলা ফেরেশতা হলোর মাধ্যমে আমি বিয়া পড়াইয়া তোমার তানুর দিয়ার। আর আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে 11 বার তুমি দুরূদ শরীফ পাঠ করিলাও, আবার কেউ কইতা 9 বার পাঠ করিলাও। আমি তোমার হাওয়া আলাইহিস সালামের মোহরানা গুণ আদায় করমু। সুবহানাল্লাহ। এর লাগিয়া দুনিয়ার সবচাইতে প্রথম মানুষ, দ্বিতীয় মানুষ, দুইজনের বিয়ার প্রথম মোহর নগদ আসলো বাকি নাই। জীবনে জন্নতর ভিতরে দেখছই না, এর বাদেও আল্লাহ পয়লা বিয়ার ব্যবস্থা করছে। ও শরীয়তে ওখান কর পৃথিবীর কোনো বেগানা নারীর লোকে যদি তুমি চলতে চাও, ফিরতে চাও, খাইতে চাও, তে পয়লা তাইরে বিয়া করো, তাইর মোহরানা দিয়া, এর বাদে তোমার স্ত্রী বানাইয়া সময় দেও। ধরো খেখার মানে আমরা বেটি করো তুইয়াও তো মিজোরাম গিয়া কত কুকীর্তি, আমরা বউ করো তুইয়া নাগাল্যান্ড গিয়া কত কুকীর্তি, বাঙ্গাত গিয়া কত কুকীর্তি, শিলচার গিয়া কত কুকীর্তি বেটি করো তোয়া। এর লাগি মাঝে মাঝে বনিতেও দেশে এককেওয়ালা বাস দিয়ে ভালাইয়া দৌড়াই কিনা করতে। আর জলক মারতে সুন্দর করে দিল বলে 3 হরু তার মা গড়তাই বুরুত্তি বারইয়া 4 হরু তার বাহর লাগে ফুরুত্তি দৌড় তুলছে। হেনে আপনার স্ত্রীর আমানত আপনার টাইম, আর আপনার আমানত আপনার স্ত্রী টাইম। এখানে খেয়াল রাখবা, যদি কোনো পুরুষে বিবাহ করার বাদে দুনিয়ার জমিনও যদি তোমার স্ত্রীর আমানত অন্য জায়গার মধ্যে তুমি নষ্ট করিলাও, খেয়ানত করিলাও, আল্লাহ হৌ জায়গার থাকি তোমার গাড়িরে বেগ গিয়ার খরাইয়া আনিয়া তোমার আমানত তোমার স্ত্রী দ্বারা নষ্ট করাইব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো পুরুষে বিবাহর আগে যদি তোমার যৌবনের জ্বালা যদি অন্য জায়গার মধ্যে তুমি মিটাও, অথবা অন্য নারী জাতির লোকে মেলামেশা করো, অন্য নারী জাতির লোকে যদি তুমি ফোনের মধ্যে মাতিয়ে তোমার টাইম তুমি ওয়েস্ট করিলাও, টাইম নষ্ট করিলাও, তুমি যখন বিয়া করবা দুনিয়ার সারা মেশা বকলে টুকাইয়া দিলেও ওলা আরেকু বেটি তুমি ভাইবাই থেকে তোমার মতো বিয়ার আগে আরো 14 গুণ লোকে ফোন মাতিছে, আরো 14 গুণ লোকে সময় খাটাইছে। নাউযুবিল্লাহ। কুরআনে কোরাল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। প্রত্যেক খবিস বেটার লগে খবিস বেটি নির্ধারণ করিয়া রাখলাম, প্রত্যেক খবিস বেটির লগে খবিস বেটা আমি আল্লাহ নির্ধারণ করিয়া রাখলাম। তোমার মুকদ্দর যে বেটি আমি আল্লাহ রেখিয়া রাখিলাম, তোমার মুকদ্দর যে বেটি আমি আল্লাহ সিলেক্টেড করিয়া রাখলাম। পৃথিবীর কোনো মোল্লার ক্ষমতা নাই, পৃথিবীর কোনো তাবিজের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো রুতির ক্ষমতা নাই। তো মুকদ্দর থাকে ও বেটিরে তোমার কাছ থেকে হরাইয়া নিতা। সুবহানাল্লাহ। এই সারাদিন থেকে বদমাশি আর হবিসি করিয়া হমে সাহ একটু বেটি তুকাইয়া দিনদার হইত। হ্যাঁ দিনদার তো ভাই তুমি দিনদার নিয়ে আগে নিজের প্রশ্ন করো না, বাবা তোর ভার পুরি টিপ থাকি লইয়া
চুলোর গুড়ি পর্যন্ত তুই ওলা দিনদার নেই বলে জি হয় তে বেটিও দিনদার হইবে কোনোকে দুশ্মনী করি বাদ একু দিলে অগু দিনদার হইবে তোমার নফসে যদি হয় না আমি তো দুনিয়ার সবচাইতে বড় হবিস ওতে বেটিও হবিস কোরআন এখন এর লাগি নারী জাতিরে জমিন দিনদার মুত্তকি বানাইতে তুমিও দিনদার মুত্তকি হইতায় রব্বুল আলামিন বলেন খালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ আল্লাহ তাআলা হযরতে আদম আর হাওয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া জান্নাতের ভিতরে দিলাম হযরতে হাওয়ারে শয়তানে ধোঁকা দিয়া গন্ধম গাছের ফল খাওয়ানোর কারণে আল্লাহ দুইজন স্বামী স্ত্রীর জান্নাত থেকে বার করিয়া হযরতে আদম আলাইহিস সালাম রে শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ফেলাইয়া দিলা আর মাই হাওয়ারে যে জিদ্দাত আপনারা জানেন হুজ্জাজিনে কেরাম হল ও জিদ্দার আসল নাম হইয়া থাকলো আরবিতে জাদ্দাতুন তাদ্দাদি ও জিদ্দার মধ্যে ফেলাইয়া দিছিলা আর দুইজন খান্দাইতে নি আরাফাতর ময়দানে পরিচিত করাইয়া আরাফাত শব্দের অর্থ হইল পরিচিত হওয়া ও জায়গার মধ্যে হযরতে আদম রে হাওয়ারে আল্লাহ একত্রিত করাইয়া হযরতে আদমে তান বউরে হওয়ার বাদে আল্লাহর কুদরতর কদম দুই রাকাত নফল নামাজ পড়িয়া শুকরিয়া আদায় করিয়া হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আই দবদি যত হুজ্জাজিনে কিরাম হল এই জায়গার মধ্যে জানতে হয় এখনো এই দোয়া কেউ বইয়া পড়ে না হযরতে আদমর সুন্নত অনুযায়ী আই যবদি মানুষের দাঁড়াইয়া পড়ে সুবহানাল্লাহ কিতা বলে একরা হযরতে আদম আলাইহিস সালাম যখন দোয়া ফসলা তখন বগলকু আসমান মুকাশ লাগি এখনো যারা হুজ্জাজিনে কিরাম হল যায় না আরাফাতের মাঠো বইয়া পড়ে না বইয়া হৌতে দামি স্বামী স্ত্রী পরিচিত হয়েছিল ও বাদে আল্লাহ খালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ার মহব্বতের মাধ্যম দিয়া প্রতিদিন সকালবেলা একটা ছেলে একটা মেয়ে বিকালবেলা একটা ছেলে একটা মেয়ে জোড়া জোড়া সন্তান জমিনের মধ্যে আগমন ঘটাইয়া দিলাম আর সকালবেলা যে ছেলে সন্তান জমিনের মধ্যে আগমন করতো রে ভাই বিকালবেলা ওমের লগে বিকালবেলা যে জমিনে আগমন করতা সকাল আর বিকাল ছেলেমের বিবাহ হালাল করিয়া দিলাম সুবহানাল্লাহ ইয়াদ করবা সৃষ্টি এক জিনিস আর জন্ম আর এক জিনিস আল্লাহ ইনহুদ খালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা হযরতে আদমের গর্ভ হযরতে হাওয়ার গর্ভ থাকিয়া প্রতিদিন সকাল আর বিকালে দুই জোড়া সন্তান আইতা ইনো ডেলিভারির কথা কইছই না আইতা জন্ম হইতা মানে সৃষ্টি হইতা এর লাগি হেতুকু হযরতে আদমের শরীয়ত জায়েজ আসলো ভাই আর বইনে বিয়া কিন্তু এই বর্তমান শরীয়ত ভাই আর বইন এখানে তুমি তোমার আপন শাশিও ভাত্তায় না শাশায় তালাক না দিলে মাত বুঝা জাননি ভাই আবার শাশায় করে বইন ফারবায় মামুর গরো বইন ফারবায় এর লাগি তো মামুর গরো বইন লিয়া গুড়াগুড়ি নাই শাশায় গরো বইন লিয়া গুড়াগুড়ি নাই আর হালি তো এটা বহুত দূর কি বাত হয় কিন্তু আমরা খেয়ে মানে আজ খাই দুলাভাই যদি বাজারে হালি গাড়ির ঘরে না থাকলে তো তার আরাম লাগে শরীয়ত ইকান খন দুনিয়ার সবচাইতে বড় বাঘ হইল হালির লাগি দুলাভাই আর বাবির লাগি দেহর বড় বাঘ কিন্তু আমরা ওটা খেয়ে মানে আমরা চাচাই মানতা না দামান পেটায় আব্বা দিলাম না ফাতিমারে ও আপনার বড় ফুরিয়ে হইয়া দিছ ঠাই ন ও মুরব্বী বেটা হইলে তো দিলা দা গিয়ে তোর দুলাভাইর লগে ও মানে হিয়ালরা তো মুরুখ তুলিয়া দিলাই যাও তো শরীয়ত হারাম করিয়া দে আর দিনা তোনো বেশি হয় এখন দিনা গড় হয় বারে কম হয় কোনো মুরব্বী হলে খান খোলা রাখুন চোখ খোলা রাখুন এই জায়গার থেকে আপনি দিনা বন্ধ করতে হইলে অনেক কড়া করুক খোয়া এর লাগি তো শরীয়তের হুকুম বড় ভাইয়ে বিয়া করার বাদে বড় ভাইয়ের রুম বিনা পারমিশনে হরু ভাই ঢুকতে হয় না আর মা বাপ তো যাই দইল এর বাদে আগে ধিকার করিয়া গলা কি দিয়া হামাইতা খেয়ে মানে আমরা যে বেটা বিয়া করে হেও দেখবা তার বেটি দাঁড়ো দিয়ে ফটো তুলিয়া হয় হ্যাপি ম্যারিড লাইফ তা ফেসবুকও খানো ভাই শোরুম তাই গাড়ি আনলা তুমি নিজে ড্রাইভার আবার গাড়ি কানি তোমার ওয়ারলেক্স তুলিয়ে গান হোক গিটার লাগে ড্রাইভার লাগে
এখন কিতা ভাই বিয়া করলে তুমি তোমার স্ত্রী তোমার ঘর সৌন্দর্য, তোমার স্ত্রী তোমার ঘর রমণী, এর লাগে তোমার বেটি দাঁড়ো তুইয়া ফেসবুকে ফটো পোস্ট করা হারাম গুনাহ কবিরা। যত বেটাইতে তোমার বেটির ফটো দেখবা, লাইক করুক বা কমেন্টস করুক তো তারার মেঠার মগর তোকে দিনা করবা গুনাহ কবিরা করবা। এর লাগে যুবক হল বাইয়াই নহল বিয়া করি এইটা করিও না। আল্লাহ আমরা মাফ দেখো হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ আয়াতের আগে আরো সামান্য আগে গিয়ে আগুয়া ফরমান ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার বেটাই নহল তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার তোমরা ও নারীরে জমিনের মধ্যে তোমাদের জীবন সঙ্গিনী বানাও, ও নারীরে জমিনের মধ্যে তুমি বিয়া করিয়া যাও। যে নারীরে দুনিয়ার সবচাইতে বেশি বালা লাগে সুবহানাল্লাহ। তুমি পুরুষ হইছ, তুমি নারী হইছ, আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও নারীরে তোমার জীবন সঙ্গী জমিনও বানাও, ও নারীরে তোমার বউ জমিনও বানাও। যে নারীরে জমিনও সবচাইতে বেশি বালা লাগে সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ নারী পুরুষের চেহারা, নারী পুরুষের জন্মগত আকর্ষণ দিয়া দিছে রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন পুরুষে যদি কোন নারীরে তুমি জমিনের মধ্যে বিয়া করতে চাও, ও নারীর মধ্যে 4টা গুণ তুমি তলব করিও। 1 নম্বর ও নারীর সৌন্দর্য, 2 নম্বর ও নারীর দিনদারি, 3 নম্বর ও নারীর খানদান, 4 নম্বর ও নারীর দৌন দৌলত। কিন্তু অগুণ হইয়াও নবী দিয়ে কইতরা 3 জিনিস যদি না পাইয়া শুধু নারীর মধ্যে যদি দিনদারি পাইলাও, নারীর মা যদি দিনদার মুত্তকিতা হইন, নারীর বাবা যদি দিনদার মুত্তকিতা হইন, ও মেরে তোমার জীবন সঙ্গিনী বানাইও সুবহানাল্লাহ। আমরা ওটাই দেখার লাগেনি, আমরা লাগে খালি ডিসপ্লে ওখানে ফোকাস লাগবে, ব্রাইটনেস লাগবে। যে ডিসপ্লে তাটা ময়দা মুর করবি সিনাবিট বেশ ও হইনা আমার লাগি পারফেক্ট বলে আনি ভাই। কোরআনে করে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তারে বিয়া করুক যারে ভালো লাগে। ভালোবাসা আর ভালো লাগা 1 না 2? 2 না 1 ভাই? 2। কারণ বালা না লাগলে তো ভালোবাসা হয় না, হয়নি? কোনো যুবকে যদি বাঙ্গা জুনিয়র কলেজে যায়, গুরুচরণ কলেজের গেইটো গিয়া যদি কোনো মেয়ে থুকায়, বালা না লাগলে হইব নি আফা নাম্বার গুদে পয়লা বালা লাগাইব, খাটাইব, মাফাইব, এর বাদে বাইক লইয়াও, এল্টো লইয়াও, অটো লইয়াও, আঠিয়াও, এর বাদে হইব দেও না রে বা কি দাঁতাম বলে নাম্বার। ও আল্লাহ ওখানে আপনার ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আপনি তানে আপনার জীবন সঙ্গিনী জমিন বানাই, তানে আপনার জীবনের গরল লাগি আপনার ওয়াইফরে আপনি জমিন তানে ওয়াইফ বানাই, জানে দুনিয়ার সবচাইতে বেশি বালা লাগে সুবহানাল্লাহ। এখন বালা লাগাইতে গিয়া কোন লাইনে? ও শরীয়তে করে আপনি কুরআন হাদিসের মুআফিক একজন নারীরে আপনি বালা লাগাইতা, মাত বুঝা যাননি ভাই? কুরআন হাদিসের মুআফিক একজন নারীরে বালা লাগতো, অর্থাৎ আপনি দেখতা কোন লাইনে, রাস্তাঘাটে নাই, ফতেঘাটে নাই, কলেজ ইউনিভার্সিটিতে নাই, শরীয়তে হইয়া যান। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখরা কোন নারীরে যদি তুমি বিবাহ করতে চাও, ভালো লাগাইতে চাও, তাহলে ওই নারীর বাড়ির মধ্যে তুমি যাও, গিয়া শরীয়ত সম্মত তুমি তাইরে দেখো, তার গুণাবলীগুলা তুমি সার্চ করো, গুণাবলীগুলা তুমি জিকার করিলাও, ও সারা জিকাইয়া যদি তোমার পছন্দ হয়ে যায়, ও নারীরে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করিও, নতুবা তোমার জীবন সঙ্গিনী বানাইও না সুবহানাল্লাহ। দেখতা গিয়া আপনি বাড়ি যাই যাচ্ছে, এর লাগে আমরা যাইনানি দেখার মিষ্টির কার্টন লইয়া, কেউ কাপড় লইয়া, কেউ সোনার আংটি লইয়াও যায়, দেখার যাই যাচ্ছে। কিন্তু কোনো দেখার যাইতে শরীয়তে কর যে ফুরিতে বিয়া করতে হয়, যে দামান বেটা তাইন যাইতা, দামদর মা দামদর বই এর থাকি বেশি খেও না। ওরা আমরা মুরব্বী আর একজন আসলে দামদর বাবা তাই কইবার ভাইটা কিতাব আচ্ছা আমার ফুয়ার বউ গুছা আমি দেখি আই না গিয়া শাসা আবু ফুয়ার বউ হইছে না, এখন আপনি থান লাগি বেগানা, ঠাই না আপনার লাগি বেগানা। মানলাম 2 জন গেলা গিয়া যদি এক কইনা বেটি বাপ আর ফুয়ার পছন্দ হয়, তো এগুলো ইয়া 2 জনে মারি করতে এর লাগি শরীয়তে কইছে বাপ না
জাস্ট দামান বেটা দামদর মা দামদর বোন 4 নম্বর অপশনের বড় ভাইয়ের বউও না ভাবি যেই এখানে ওনো শরীয়তে ভাঙ্গে যে বড় ভাইয়ের বউয়ে জীবনে চাইতে না তাইত্তা কি বালা তাইত্তা কি সুন্দর তাইত্তা কি বালা খানদানো তুমি আড়ুয়া দেওয়ার বিয়া দিত হাসানানি ভাই এর লাগি বড় ভাইয়ের বউও না ও দামান দিন বিয়া করতে আপনি যাই আপনার মা আপনার বোন চুপে দেখো কুয়া ওখান হইয়াও শরীয়তে আরও আপনারা শর্ট করছে আর এখান বর্তমান প্রযুক্তি অনুযায়ী মুফতিয়ানে কেরাম হলে কইতরা যে ই ডিজিটাল জমানার সবচাইতে উত্তম পন্থা হইল এক কইনা বেটিরে প্র্যাকটিক্যাল দেখার চাইতে ফয়লা আপনি কইনা বেটির ফটো কালেকশন করুক কুয়া ওনার এখান কথা কইলাই আমি আবিয়াতি অবিবাহিতা ছেলেমেয়েরে বিয়া দিবার আগে মা বাবা জিকার করা সুন্নত আর বিবাহিতা ছেলেমেয়েরে বিয়া দিতে জিকার করা ওয়াজিব মা বাবা জিকার করতে হয় গার্জেন যারা থাকবা আপনি বিয়া দিতে বিবাহিতা মেয়ে আর ছেলের জিকার করিয়া দিতা আপনার লাগি দায়িত্ব হইল ওয়াজিব আর অবিবাহিত হইলে সুন্নত ও শরীয়ত নখর আপনারে যে আপনি কোনো ছেলেরে যদি বিয়া দেয় যেমন এখানের নাম শেরালি ফুরন থাকি আপনি মহিবাঙ্গাত কোনো খৈনা বেটি ভাইছই খৈনা বেটির ফটো কালেকশন করো কুয়া খৈনা বেটির মা কিলা বাপ কিলা খৈনা বেটির এডুকেশন কতখান ওগুন আপনি সব জিকার করিয়া আনি আপনার ফুয়ার সামনে আপনি বাপে তো ভারতায় নাই তার রিলেটিভ যদি দুলাবাই তা হইন বা বড় বোন দিয়া ওগু দেখাও কুয়া তার মোবাইল ওপরে বাবারে অমুক জায়গার অমুকর ফুরি অমুক মাওলা বাপওলা শিক্ষাগতা মেয়ের যোগ্যতা অতখান ও মেয়ের ফটো ও তাইরে তোমার লগে বিয়া দিতাম তুমি রাজি নি ও যদি আপনার ফুয়ায় হয় আলহামদুলিল্লাহ তে আপনারা পরিপ্রেক্ষিতে দেখা যাক কুয়া প্র্যাকটিক্যাল কেন এখান হইল শরীয়তে আগে প্রশ্ন জাগতে পারে কারণ এই জবানাত বেটিনতে কুঠা বেশতিন না কম দেই বেটিন জাতি হইলে কুঠাদের আর জাত বেটিন জাত না শুক্রির জাত এটা অকৃতজ্ঞ আর কুঠাদেরা দুইটা জিনিস ইটা ফোটার ফট বিয়ানে যদি কোনো তরকারি এক কোটা দিলায় বলেও করত যত সময় পর্যন্ত বিয়াল করবিতে এগুন বমি করছে না বেটিয়ে তোমার কুঠা দিছে না হারাম কসম আর হান্ডি বইতে না মাখি বলত কারণ বেটিন জাত জন্মগত নরম আর উফতা ও হিসাবে শরীয়তে আপনার এখন যে ফুরি দেখাত যাইবাই এগুলো লাগা করো চাষি নাচইন বাবি নাচইন আইজাইল তো ফ্যামিলিত মনোমালিন্য বেশ থাকে না এমন যে নিজের বাইর বউকে কোনো সময় বাগানি দিলায় দেনানি ভাই এর লাগি শরীয়তে আপনার হইয়া দেন ই কইনা বেটির কুঠার বাকি বানাইতা না করিয়া কইনা বেটির উপরে দাগ ফলাইতা না করিয়া আপনি প্র্যাকটিক্যাল দেখার আগে অনলাইনে দেখিলে কুয়া আর না একদিন দরবারও লাগবো চাষি আর একদিন দরবারও লাগবো বাবি উঠিয়া কইব ও শুনে আমার তো হুটানি গপ দেও কিতা তোমার কোনো করে ব্যাংকে হুসেন না তো তাই জীবনে খাগা তাইল না তাই খোবালো দু খাইল না আরে থাকার হুনবো আরেকে বিয়া দিত না আর বিয়ার মাত দিত না এর লাগি আপনারা সুন্দর সিস্টেম দিয়া দিছে শরীয়তে আপনি একজন নারীদের জীবন সঙ্গিনী বানাইতে পাইলা ও রাস্তা অবলম্বন করুক কুয়া আইয়া দেখিয়া যাইবা ওইতো না ফেলাইয়া যাইবা আরেক করে একে দেখিয়া বুঝিলিস তখন তাই একটা দাগ পড়ি নাম্বার 2 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা ও আলী তিনটা কাম কোনো সময় দেরি করিও না এক নম্বর as-সালাতু ইযা আন নামাজের সময় যে সময় হয়ে যাবে ও আলী নামাজ পড়তে তুমি কোনো সময় দেরি করিও না নামাজের টাইম টেবিলে জমিনের মধ্যে আদায় করিয়া লইয়া যাইও নাম্বার 2 ওয়াল জানাজাতু ইযা হাজারাত জানাজার মাইয়িত যখন জানাজার মাঠের মধ্যে উপস্থিত করবায় আলী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার জনতার লাগি খেওরর লাগি অপেক্ষা করিও না যত আগে মসজিদে কবরের হাওলা করবায় যত আগে জনতা ফরাইয়া মসজিদে কবরস্থ করবায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার অত মসজিদের আযাব জমিন খানো কমই জীব গিয়া এর লাগি মানুষের লাগি অপেক্ষা করিও না এমপি আইতে না মিনিস্টার আইতে এদিকে তুমি তাকাইও না জনতার হাজির হওয়ার লগে লগে জনতার মসজিদে জনতার নামাজ পড়াইয়া জলদি করি কবর হাওলা করিও সুবহানাল্লাহ
তিন নম্বরে বিশ্ব নবী বলেন ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা, ও আলী তোমার ছেলে যখন বালিগ হয়ে যাব গিয়া, তোমার মেয়ে যখন বালিগা হয়ে যাবা, তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্রী পাইলাও, কোনো দিনদার ফ্যামিলির থেকে কোনো পাত্রী পাইলাও, মেয়েটা খালা না দোলা, মেয়েটা জমিনও লম্বা না বাট্টি, চিকন না মুঠা, ধনী না গরিবী দিকে তাকাইও না, যদি মেয়েটা জমিনও দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায়, আলী ও মেয়ে একটা তোমার ছেলেরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। ও আলী তোমার মেয়ে বালি খাওয়ার বাদে যদি জমিনের মধ্যে কোনো দিনদার পাত্র সন্ধান জমিনও ফাইলাও, ছেলেটা 5 ওয়াক্ত নামাজি, কোরআনে কারীম তিলাওয়াত করনেওয়ালা, ওর ফ্যামিলির মধ্যে আল্লাহ আল্লাহ পাওয়া যায়, আমি নবী খুঁজারি ছেলেরা তো তোমার মেয়ে তুলিয়া দিতে সেকেন্ড মুহূর্ত তুমি দেরি করিও না। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। ও আলী তুমি এই 3 কামও যদি জমিন খানো দেরি করিলাও, 3টা কাম যদি জমিনও করতে তুমি সময় কাটাইলাও, আমি নবী তোমারে কইয়া দিয়ার জমিনও ফিতনায় দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব, জমিন খানো ফাসাদে দেখা দিব, এর জন্য সম্পূর্ণ তুমি আলী দায়ী হইবাই। নাউযুবিল্লাহ। শরীয়ত লাসুন তো শরীয়তে আমরা কষ্ট দেয়া বানাইছি। আমরা আজ বিয়া বিতি যা খরচ হয় জানি না আপনি, এই বরাবর জমিনও মানুষের বিয়াজ যত টাকা খরচ করে, আমার মনে হয় না এক মসজিদ বানাইতে অত টাকা খরচ করে। কোনো বিয়া হইলে মেইন রোড পর্যন্ত গেইটার লাইটিং। ও ভাই, কোনো শরীয়তর কিতাবও লেখা আসেনি যে বাড়ির উন্দাল থাকি লইয়া মেইন রোড পর্যন্ত লাইটিং করা ফরজ, সুন্নত, মুস্তাহাব কিছু না, বরং শরীয়ত পরিপন্থী। 100 খান গাড়ি লইয়া 50 খান গাড়ি লইয়া আপনি কইনা বেটি বিয়া করার যাওয়া শরীয়ত সম্মত সুন্নত নেই না, বরং শরীয়ত পরিপন্থী। যে গুড় ফুরি আনটা গুড়ে দুধ খাওয়ার আনি চালায়, আর তুমিও দুধ খাওয়ার। তো শরীয়তে করে যে বিয়াত খরচ কম, যে বিবাহর মধ্যে খরচ কম, নবী যে ফরমায় নো আমার সাহাবাই কেরাম হল যে বিয়া যত শর্টকাট হইব খরচ কম হইব, এই বিয়ার মধ্যে আল্লাহর রহমত বরকত বেশি হইব। সুবহানাল্লাহ। আল্লাহ কি নবী যে সাহাবাই কেরাম হল বিয়া বেশি মসজিদের মধ্যে পড়াইতারে ভাই, সাহাবাই কেরাম হল পাত্রর পক্ষ করে পাত্রীর পক্ষ করে জানাইয়া দিতা তুমি তাই জমিন মসজিদের ভিতরে আইও, আমি নবী মাগরিবের নামাজ পড়িয়া, আমি নবী আয়েশার নামাজ পড়িয়া, আমি নবী জোহরের নামাজ পড়িয়া, আমি জুমার নামাজ পড়িয়া তোমাদের বিয়া জমিন খানো ফড়াইয়া দিমু। আর সামান্য তুরা খাজুর লই আইও, খাজুর অগ্নি জমিন উঠাইয়া তুমি দেন দিবাই, মানুষের তুরা তুরা নাস্তা করিয়া যাইব। সুবহানাল্লাহ। বলা আসলো এই জমানার যদি কোনো ধনী মানুষে গাঁর মধ্যে গরিব অসহায় মেয়ে অখলোর খবর না লইয়া, অসহায় ছেলে অখলোর খবর না লইয়া, দুর্বল ফ্যামিলির খবর না লইয়া যদি তুমি ধনী বেটায় তোমার ফুরিরে বিয়া দিতে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা খরচ করিয়া যদি তুমি বিয়া দিলাও, আর পরবর্তীতে তোমার ফুরির লগে 2 গাড়ি 3 গাড়ি মাল দেওয়ার কারণে যদি কোনো গরিবর ফুরির বিয়া হয় না, কোনো গরিবর ছেলের যদি বিয়া হয় না, এটা পরবর্তীতে যদি দিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর কসম খাইয়া খুইয়ার শেরালিপুরের মুসলমান কিয়ামতের ময়দানে তোমার মতো ধনী ব্যক্তি আল্লাহ ছাড়িয়া দিত নাই, যতক্ষণ পর্যন্ত গরিবর ফুরির ক্ষতিপূরণ আল্লাহর আদালতের সামনে দিছ না। নাউযুবিল্লাহ। সুঙ্গার সিজন সুঙ্গার মশা তুমি ধনী বেটায় দাঁড়ায়, গরিব বেটা সারাদিন ঠেলা চালাইয়া 500 টাকা রুজি করতে পারেন না, সারাদিন মেহনত করিয়া 1000 টাকা রুজি করতে পারেন না রে ভাই। বাঙ্গা বাজার সুঙ্গা 2 কুড়ি লইতে সময় 32টা আরে চকুর পানি ফেলার, তুমি ধনী বেটা গাড়ি ভরিয়া সুঙ্গা দেরায়, গরিবর বেটা তোমার ঠেলার তোমার গাড়ির ভাই সেইয়া খান্দের। কিয়ামতের ময়দান যদি জমিনত তোমার সুঙ্গার মশা দেখিয়া হি বেটার ফ্যামিলির যদি চকুর পানি আই যায়, বেটার ফ্যামিলির মধ্যে যদি বেটার ফুরিয়া জমিন খানো বেইজ্জত হয়ে মাইর খাইলায়, কিয়ামতের ময়দানে তুমি সুঙ্গার মশা দেনওয়ালা বেটারে কইয়ার আল্লাহর আদালত যতক্ষণ পর্যন্ত জবাব দিছ না, অত সময় আল্লাহ তোমার জন্নত দিত না। এখন নাউযুবিল্লাহ। এর লাগি টেকা করছিতে একবার খেয়াল করিও, গাঁও তো সহায় মানুষ আসুন, দরিদ্র মানুষ আসুন, বিয়ার পিন্ডাল লাখ টাকা দিয়ে বানানির চাইতো, লাখ টাকা গুণ কোনো মসজিদ বা এতিমখানাত দিলাও, কোনো মাদ্রাসাত দিলাও, আর না গাঁত কি করে বিয়া হন না ফুরির বিয়া হন বাবা যাইয়া দেও না।
ও ফুরিও করে বিয়া দেওয়ার কারণে এগুলো ফ্যামিলি যতক্ষণ তোমার উপরে খুশ হইবা, মেয়ে যতক্ষণ খুশ হইব রে ভাই, এর থেকে 1000 গুণ বেশি আল্লাহর আরশে আজিম তুমি গুলামের উপরে খুশ হইব। সুবহানাল্লাহ। আর কে জানে কিয়ামতের ময়দানে ও আমল খান যদি আল্লাহ কবুল করিলাই, আল্লাহ কিয়ামতের দিন তোমার আর হিসাব খান্তা লইতো না রে ভাই। ও অসহায় দরিদ্র মেয়ের বিয়া দেওয়ার কারণে তোমার মতো মানুষরে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ দুনিয়ার সারা আমল চায় না রে ভাই। এক আমল যদি আল্লাহর কাছে পছন্দিতা হয়ে যায়, একটা আমল যদি দুনিয়ার মানুষের কাছে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ও আমলের কারণে কিয়ামতের ময়দান আল্লাহ তোমারে লজ্জিত না বানাইয়া, শর্মিন্দা না বানাইয়া, ও আমলের বাসাই আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। দেখি খরচিতে একটু খেয়াল করি। ও যুবক ভাইয়া, গাড়ি 50 খান লইয়া গেলে কোনো মানুষে 50টা কইনা দিত না, এগু দিব এগু নানি না কইব বলে ইয়া আল্লাহ দামানদার বিয়া এত কষ্ট করি তখন গাড়ি লইয়া আইস তে কইনা 5 কোটি লাই বড়িয়া হলা হইব নি তেইতা করুন। গাড়ি সারা বিয়া করলে কিতা বিয়া হইতো নানি? আমার তুই না অন্য কিছু হইব? গাড়ি লইয়া বিয়া করলে কিতা ফরজ হইব নি? না উমরা হজর সব পাইলাই না, বরং জুলুম করলাই বেটার বাড়িত গিয়া। যেগুন লইয়া গেলে গাড়িত করি 50 খানো যদি দুগু করিতা হইতে 100টা নানি, আর ড্রাইভার আরো 50টা কোটা হইলা 150টা। ইগে তার ভাই দেখা হতো আর তোর 150 করে ফেট পড়িয়া দিত। গরু এগে হইব নি? মুরুখ 100 কেজি হইব নি? না, 150 খাইন তো খাইন ওলা দাঁড়াইয়া খালি হ্যাঁ হ্যাঁ করিয়া খাই দেখো ঠায়। হ্যাঁ শেরালিপুর মেন রোডের তিমুকাতে এলে এদিকে বিয়াত গেছলে নি খানি কিলা হইল ওদের ভাই ইউথ চোখ বদলাইয়া কইব কইস না খানি খুব ভালো হয়েছে, লবণ বেশ হয়ে গেছে হয় না? আর মাথায় গুছা কথা আপনারা। হ্যাঁ তো কি দরকার? আর তুমি ওলা বন্ধুর লোকে বন্ধুত্ব করলেন দুনিয়ার রাক্ষস সাপগুলির লোকে, তোমার বন্ধু ইটা ওলা রাক্ষস নি, তা তুমি লোকে না আনলি তা গুছা করিলাই, এইটা রাক্ষস ইতালে বন্ধুত্ব করতে এখানে বাদ দেও না। যেটা নবীর সুন্নতর পরিপন্থী বন্ধুত্ব চারিতালে বন্ধুত্ব দরকারও তো নাই, বরং সে তোমার বন্ধু হলোর দায়িত্ব আসলো বলে এ ভাই হিনো গিয়া খাইতাম কি তোর বাড়ির খানির ব্যবস্থা কর, অনকর এতে খাজুর দিয়া কর বলা। ও ভাই ইনো ইগুর আওয়াজ গেছে কিনা আছেন? ইগু দেখা যান না। লা ইলাহা ইল্লাল্লাহ ওকম ফলাই শেরালিপুরের বেটিন দেখ কাপ সাও খাবাইলা না, আর জাবিরুর দুয়ার বাদর সাই গু প্রায় সুন্নতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এল্লা গিয়া দনি মানুষে বিয়াত খরচ করতে একবার চিন্তা করি জানি, নতুবা ভাই আমার খোয়া কিচ্ছু নাই, কিয়ামতের দিন আল্লাহ দিকার করবো 100% জব দিতে পার ভাই লাইন। আজ আমরা দেখি তো বাঙ্গা বাজার, সৌরঙ্গী বাজার, বদরপুর বাজার কত গরিব হলে সুঙ্গার মশাল্লাই ভাগলিয়া গুরিতরা। ও ভাই মাতিও না বউ, আমি জিজ্ঞাসা করিয়া আপনারা মুরব্বী হলরে, আরে ইয়ার প্লিজ সাইলেন্ট। ও হৌর বাড়ির থেকে ডিমান্ড করিয়া খাওয়া যাইতেছে নি? ডিমান্ড করিয়া খাওয়া যাইতেছে নি? না। শুকরের মাংস মুসলমানের লাগি যেমন খাওয়া হারাম, মানুষের লাগি পায়খানা খাওয়া যেমন হারাম, ওলা হৌর বাড়ির থেকে ডিমান্ড করিয়া 1 লুকমা লবণ খাওয়া তেমন হারাম। এখন আমরা গাঁৱত কিছু চাষি নকল আছেন, চাষি মাই হল লাগা করো গিয়া চুঙ্গা দিয়া চাহ খাইয়া খাইবা গেছলাম হয় কর ভাবিয়ে যে বান্ডা বান্ডা ভাবো চুঙ্গা দিয়া চাহ দিছুন খাইছি মোহন বড়িয়া, অর্থাৎ ফুয়ার বৌরা ইয়া কুঠা দিতরা
ওরে হগর গেছলাম সুঙ্গার মশাতি শাহ খাইছি তে তোমার মায় আমারে ভাইখানার কাটনি গুফাঠাইয়া দেই নানি ও চাচি বিয়ার বাড়ির থেকে ডিমান্ড করিয়া সুঙ্গার মশা খাওয়ার চাইতে চাচি তোমার বাড়ির পিছনে লেফটিনের ট্যাঙ্কি আছে ট্যাঙ্কি দেখ না উদলা করো আর খালি খাও কিনা করতে ডিমান্ড করতে ঠেলা আলা দিত গিলা 2 কুড়ি সুঙ্গা আমার বাঘ নাইনি আমার আল্লাহ বেটা বানাইলো ওখানে 2 কুড়ি সুঙ্গা লইতাম যদি পারি না ওটা বনটা আমি বাদ দেই এটা কোনো শরীয়ত নাই এটা আমরা বানাই আমরা ফেম পাইয়া যায় ফেম বুঝই তো ও ফেম পাইয়া যায় হ্যাঁ ইকান মানি মা বাপ পুরো হইলে ফুরিম তোর মশা মুড়া হয় না বাপর বাড়ির মশা বুড়া হয় না ইকান মানি বাপ ফাঁকানি যাইতে চাউল 2 কেজি 5 কেজি লইয়া যান নাই বিরন কত রান দিয়ে লইয়া যাও কিনা হিনো গিয়া বিয়াইন আবার কুঠা দিতে হলে তার শরীর গালফট্টি বেরিয়ে গেছে এটা বিয়াইন দে তোর বাড়িতে কত না যেগুলোকে দেখা এর লাগি নারী হল বড় বেদার এই সমাজের নারী হল ক্যান্সার হয়ে জিতরা কুঠাত খুব গরম বেঠা একে মারত না আইসে কি না মারত না কিন্তু ঠাই ঠিক আছে ভাই আজ এ লম্বা লম্বা ভাব দিছে খাইছেন দেখা করে বাবির গেছে গিয়া ইনো আইয়া বহুরে কুঠাতে এখানে বরং যে তোমার দায়িত্ব আসলো যে করে বাবির করে খাইছিলা ওরা বাবি আমার কইনা বেটি তুই আইসি রে বা আমার আরেক ভাব দেও রে বা আমি একলা খাইতে পারতাম অগু হইল তো মায়া ইগু করতে পারতাম না যে কুঠা দে তাও আইক্যাওয়ালা বাস দিয়া তারে হলিঞ্জা থামাইতে হতো এর লাগি না হ্যাঁ হৌরে যদি ডিমান্ড না করার বাদে হৌর বাড়ির থেকে যদি তোমার আস্তা বাড়ি বড়িয়া দিলাই আলহামদুলিল্লাহ আমার একদিন আমার এলাকা থেকে কইল হুজুর বিয়া করলে আইলা হান্দি ধরিয়ে উড়ে খেনে রে ওরে 3 মাস আগে আমার সিরার মুড়ি দিছিল আবু আমার হুড়তে খাইয়া ঘুরাইতে পারছুন না এলাও ঠিক আছে খা এর লাগি আহুর বাড়ির থেকে যদি বিনা ডিমান্ডে আপনারা সারা দিলায় আলহামদুলিল্লাহ জায়েজ আছে আল্লাহ তাআলা আরো আগুয়া ফরমান ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা এক বিয়া করিয়া যদি তুমি শান্তি না হও কোনো পুরুষে যদি এক বিয়া করিয়া শান্তি না হও মাথায় বাল্লা বাল্লি করে হোয়াটসঅ্যাপও বাল্লা বাল্লি করো মেসেঞ্জারও বাল্লা বাল্লি করো কোরআনে কইয়াদের তুমি এক বিয়া করিয়া দম লইতাই না 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই এতে শরীয়তে তোমারে বাধা দিত নাই সুবহানাল্লাহ 2 বিয়া করিয়া যদি পুরুষ হলে বুঝবাও এখনো তোমার মাথায় বাল্লা বাল্লি করে অর্থাৎ গুনার খাদু লিপ্ত হয়ে যাবাই গিয়া ও কোরআনে কইয়াদের 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও তবুও জমিন পরকিয়া নামক গুনাহ জমিন খানো তুমি করিও না অন্য নারী জাতির সংসার জমিন নষ্ট করিও না লাগে তুমি পুরুষের 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই 3 বিয়া করিয়াও যদি তোমার ঘর শান্তি থাকে না তুমিও শান্তি থাকো না কোরআনে কইয়াদের 4 নম্বর বিয়া করো অন্য নারী জাতির লোক অবৈধ ফনমাতিও না অন্য নারী জাতির অবৈধ সময় খান্তা দিও না বেকার সময় দিয়া দিনার গুনাহ খান্তা তুমি করিও না আমি আল্লাহ কইয়া দিয়ার 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই আর 4 বিয়া যদি তুমি করো আমার কোরআনে তোমারে বাধা দিত নাই সুবহানাল্লাহ লাগি মুরব্বী হলে লাগে আর এখন করইন চাচি হল ভাইলে হেনে আসুন হেনে বিলা মাঝে মাঝে হয় না নি বাপ হকলোর মা মরি গেলে আপনার মা মরি গেছেন আমার চাচা দিয়া জোয়ান রইছেন তার নফসে চা বিয়া করতে হুয়াইতে না করতে এখানে আপনি বিয়া দিয়া দিতা শরীয়তে হোক আপনি বইতা কিতা মাতো মেসাব আমার বাপর এখন বিয়া দিলে তো আমার সম্পদ কমে যাব সম্পদ কম তো এখানে তোমার বাপর জরুরি বিয়া করতা হ্যাঁ তার বয়স যদি 40 হতে কইনা বেটি দাঁড়ে আনি দিবেন 45 হোক হইতা কিতা মাতো আমরা খেদমত করবো ভাই তুমি কিতা খেদমত করবে তোমার বাপর তোমার মা যতক্ষণ তোমার বাপর খেদমত করতে পারবা খবরাখবর নিতে পারবা যত্ন করতে পারবা তুমি পারবাই না তুমি তো সকল জায়গা হাত দেওয়া তো যাই নাই কইবা না আমার 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 বউয়ে করবো ভাই শরীয়তর মাসলা হইল তোমার বউয়ে অর্থাৎ তোমার বউয়ে তোমার বাপর অর্থাৎ তান শ্বশুরর যদি খেদমত করতে আর টিভিতে ভাও টিভিতে সময় যদি শ্বশুরর অন্তর যদি শরীয়ত বিরোধী কোনো খাহেসাত আই যায় তাহলে তোমার বউ অটোমেটিক তোমার লগে তালাক হয়ে যাব এর লাগি সময় ভুয়াইন্তর উচিত বাপরে বিয়া দেওয়া এতে মায়ও যদি চাই জামাই লইতা মারেও দিতা যাই হালাল হালাল তো হারাম নাই তো গুনাহ নাই তো হ্যাঁ হয়তো আমার মা বোনিতে জামাই মরার বাদে শর্মে লইন না ইলাও না
শর্মে লইন না, কিন্তু যদি চায় তে তুমি তাই তোমার তার মার লগে মারে অন্য জায়গায় বিয়া দিতে পারবা, তে তো হারাম না। এক বেটিয়ে গুনাহ করার চাইতে, জিনা করার চাইতে, শরীয়ত বিরোধী অপকর্ম করার চাইতে বিয়া করা বালা না মাতুন না খেলে আপনারা দেননি ইয়া আল্লাহ বুড়া এটা জামাইলে দিছে না। হ্যাঁ না, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40, 2 বিবাহিতা নারী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে বিবাহ হইল 3 নম্বর বিয়া। আর আমরা মনে করেন বুড়া বেটা বিয়া করলে সারা গাঁও মশুর হয়ে দেখেন ভাই, দরকার আছে তো বিয়া করতা। এক পুরুষের শৈল যত সময় এনার্জি আছে তো বিয়া করতো, শক্তি আছে, হিম্মত আছে। এর লাগি চৌধুরীতে এখন বেটা বেঠাই না, ভারতের ইটা বেঠাই না বলে এখানে রে রইটা এক বিয়া করো। এর লাগি মাঝে মাঝে যদি প্রস্তুতি নেওয়া লাগে বিয়া দোকান করো কুয়া মাছ চাইতে লাগে আরে হওয়া করে। কারণ ভারতের সমীক্ষা এখন, ভারতবর্ষের বর্তমান সমীক্ষা এখন কর, যদি ভারতের এক বেটার লোকে 4 বেটি দেওয়া হয়, এর বাদেও ভারত বেটিন্তর সংখ্যা বেশ। এর লাগে আমরা বেটিন্তর সংখ্যা বেশ করতে গিয়ে ইটা জালির ভিতরে হওয়া যায়। ইতারা বেটাইন্তর লোকে বন্ধ দান খেতে হওয়া যায়, বেটা বন্ধ গেলে বেটি মশালইয়া বন্ধ যান খেনে ভাই। কুরআনে কারীম ফর্দা হইল ফর্দে আইন, কুরআনে কারীম ফর্দা হইল ফর্দে আইন। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী আপনারে কইয়ার আপনার আজওয়াজে মুতাহারাত হল, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নারী অখলরে আপনি জাহিলিয়তর যুগল্লা খান, বেহায়াপনা, উলঙ্গপনা, নির্লজ্জর মতো রাস্তায় বার করিয়া দিও না। এখন খাস ছাড়ু আইলা আলা আইলেও কইবা আমার বাপে বাইশা বাবায়াও, খাফরালা আইলো বাইশা বাবায়াও, ডেলিভারি ম্যান আইলে বাইশা বাবায়াও। বাইশা বকলোর সামনে আপনার বউ যাওয়া, আপনার ফুরি যাওয়া হালাল নেই, জায়েজ নেই, গুনাহ কবিরা হারাম। এর লাগিয়া আগর জাহিলিয়তর যুগর বেটাইন্তর খাম আসলো বেটিন লইয়া বন্ধ যাওয়া, বেটিন লইয়া ব্যবসার যাওয়া। এখন যেন মিজোরামের বেটিন যাই না নি তুই না খেনে মিজোরামের বেটিনতে বাজার হই না, বেটাইনতে করই আর বেটাইন বারু আল্লাহান গরো তা হই। তে আমরা ওলা ইয়ে লাখ আমরা ওলাও বরাকবলিত কিছু জায়গা আছে বেটাইন বাড়ুয়া বেটিন উল্লাহ গরো জিম্মাদার। এলাই তো বেটা খুঁজলো বলে গোড়ালি শিমলির ফুল আর বাড়ুয়া তাইন গোর ভরিও মাত্র হাসা বেটি আনটি লাগাইয়া আঠা ময়দা মুখর বিছিনাবিট লাগিয়ে ভাঙ্গা বাজার তাই ছাত্তি লইয়া বাড়ুয়া উপাত না। জাহিলিয়তর যুগটা কি ই দিনর যুগ তো বিশ্বনবী ইসলামের মাধ্যমে আনছে, অর্থাৎ নারী জাতি ক্ষেত লইয়া যেতে আপনি লোকে নিতা না, মশা লইয়া বন্ধ না। কিন্তু আমরা বেঠিন দেখা যায় গাঙ্গুর মুরগিয়া মাছ মাত্রা, গাঙ্গুর মুরগিয়া ফ্লাটের সময় লাকড়ি দোতরা ইথায়, তাও হাড়ি খুঁটি মারিয়া বেটা না বেটি কিচ্ছু বুঝা যায়। এর লাগিয়া নারী জাতিরে আমরা ফর্দাত রাখতাম। একজন নারী দিনদার মানে এক জেনারেশন পরিবর্তন হওয়া, একটা জাতি পরিবর্তন হওয়া, একটা এলাকা পরিবর্তন হওয়া। একজন নারীরে শিক্ষিতা বানা কুয়া, শিক্ষিত বানা কুয়া, দিনদার মুত্তকি পরহেজগার বানা কুয়া। দেখবা ইতার ফেট তাকিয়া জবানপুরীর মতো পার চাইবা, বাসখান্দির মতো পার চাইবা, বদরপুরীর মতো পার চাইবা। যদি একজন নারী দিনদার মুত্তকি পরহেজগার হয়, আল্লাহ বলা হয়। কুরআনে কইয়াদের নারী জাতিরে আপনি গরুর ভিতরে প্যাকেটের ভিতরে রাখতা, প্যাকেট বুঝেন তো, ফর্দার ভিতরে। এমনকি আপনি বিয়া করার বাদেও আপনার বউর কাপড় অন্য বেগানা পুরুষে দেখতো না। আমরা খবর দেখা মেন রোডের দ্বারা হারানো লিয়া থোয়া, হ্যাঁ দেখিয়ে দাও। এর লাগিও শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মৌলানা ও নাম ফাউরিল্লাহ মুফতি দালুম বাসান্দি শেখুল হদিসা বাসলা সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইখতিরা, যে মানুষ জাতির গড় থাকি 2 কারণে অভাব অনটন যায় না, বেমার ছাড়ে না। কয় কারণ? 2 কারণ।
এক নম্বর যে গরো আওয়াজ দিয়া জুড়ে তিলাওয়াত হয় না, অর্থাৎ মাইকও নাই, সাউন্ড বক্সও নাই। আপনার রুম সাইড রুম যদি থাকে তে মাজর রুমে বইয়া তিলাওয়াত করলে বাকি রুমের মাঝে শুনতা। আর নাম্বার 2 যে গরো লেত্রামি আর গান্দামি বেশি থাকে। আমরা বেঠিন যত লেত্রা গান্দা এমনি খাই সনকিরিম লাগানিত গরম। কোনো হোটেলে গেলে দেখা আয় না আতলিয়া খারি হইব, দেখা মুখ ঠিক আছে না। একজন নারীর কাপড় বেগানা পুরুষে দেখতো না, জিন্নাতে ভাইতো না। একজন নারীয়ে বাথরুমও ভিজা কাপড় জমাইয়া তৈতো না। ভিজা কাপড় তো একদিন 2 দিন পর্যন্ত বাথরুম হসে, ওরা নি ভাই। হ্যাঁ এলাই তো বেটা গাড়ি করবে, হুজুর দোয়া করি এখানে দোজোয়াতে খামাই আমার বরকত দে না। বরকত দিত খানটা কি বেবরকতি গুগরত হওয়া। হ্যাঁ বরকত আইতো খানটা কি বেসুন্নতি করো এলা গিয়ে সুন্নতি বানা কুয়া, বরকতওয়ালা বানা কুয়া। তাইন বরকতি গর বরকত। এখন কোন বেটিন ডিজিটাল, এখন ফ্লিপকার্ট অর্ডার দিলে তার হলতা করো আই যা। আর আগর মা বোন তোর আসলা মাগরিবর নামাজ পড়িয়া তসবি মুসল্লাত বইয়া তসবি পড়িতা, তসবি ফাতিমি। এর বাদে বেটির তিলাও শুদ্ধ তাহ ভুল তাহ কুরআনে করিম কুলিয়া পড়িত, ফড়িয়া বিসমিল্লাহ কইয়া সার হান্ডি বুয়াইতো, ফাত্তি বেশ দিলেও সা মজা হইত। আর এখন কোন বেটির খাম হইল ও ভাই মাগরিবর আজানর তাই মোবাইলও ডাটা অন করদি, মেসেঞ্জার চেক করদি, হোয়াটসঅ্যাপ চেক করদি, কিকে তাইরে হাই দিল। আর তাই তাকে রিপ্লাই দিত, বলো আমার জামাই। এর লাগি গরুর দুধেও চা মজা হয় না, বসি দুধেও মজা হয় না, এভরিডে দুধেও মজা হয় না। মজা হইতো কি আবার? লাগি নারী জাতিকে দিনদার মুত্তাকি পরহেজগার বানাও কুয়া। এরারে প্যাকেটর ভিতরে রাখো কুয়া। কলেজ ইউনিভার্সিটির দিতে পর্দা দিয়া দে কুয়া। ও যে ডিজিটাল যেটা বুর্গা বার হয়েছে সমাজও, খেয়ে হইল যাই দিতা। এটা তো ফ্যাশন, এটা বুর্গা নাই। বুর্গা তো ও জিনিস যে বুর্গা লাগানির বাদে এগুলো জোয়ান না বুড়া কেউ বুঝতো না। যে বুর্গা লাগাইলে এগুলো হাত কত বড়, ভাও কত বড় কেউ বুঝতো না। ওগুর নাম লেবাস। তাই বুর্গা লাগাইলে তাই ফাউর সাইজ কত খান, আতর সাইজ কত খান, খোল্লার সাইজ দুনিয়া মাসে হইতে পারে। লাগি ইজাত বুর্গা দিবা না, খাস আল্লাহ আয়না গাড়া ইটা বুর্গা দিবা না, ইটা যাইজু নাই। একদিন কোনো বই নিয়ে দেখছেন আপনি খাস আলা হাত ধরা কোনো খাস খাস গাড়া বুর্গা দিয়া নামাজ পড়তে, হাড়ি দিয়া নামাজ পড়তে। তাই তো জানি ইকা দিয়ে নামাজ পড়লে নামাজ হইতো না। আবার ইকান লইয়া দেখি বাইসাবর বাড়ি, আর বাড়ির দেখা ভাড়া গান্দা মুড়ি বলিয়া আই গেছে, হাড়ি ফিন্দিয়া তাই খাম করদি লাগা গরুর বাবি হতে আল্লাহ বাবি ইটা কিঠা হাড়ি কান ভাড়া কি। ও দেখা বেসন নতিল্লা খান খোফালে খান উমদা বানাইয়া কইব আমার খোফালো আর বাল্লা হাড়ি আসই। আর টাটা হাটির আলমিরা কুলিয়া দেখিও ঠাক মারি থোয়া হারি কাপড় হাসানা নি ভাই। এর লাগি শরীয়তে কর তুমি বউয়ে তুমি ওয়াইফে তোমার জামাইয়ের সামনে হাদিয়া বার হইতে হয়, দামি কাপড় লাগাইয়া খাস গাড়া কাপড় লাগাইয়া চেকটা তোমার জামাইরে আকর্ষণ দিত। আটা ময়দা লাগাও, গরুর ভিতরে বেশরি লাগাও, সেন্ট লাগাও, বইলে তোমার জামাই খুশ করবার লাগে যদি লাগাও তে সওয়াব। আর বেগানা পুরুষ দেহর তাকি লইয়া যতগু আসইন ইতারে খুশ করবার লগে যদি লাগাও তে গুনাহ কবিরা আসুদ্দুল হারাম। লাগি আপনারাও হোর বাড়ির যাইতে সময় ফুন্না খবর লাগিয়ে লইয়া যাইবা পারবানি। ইয়ার হয়তো উল্টা লাকড়ি দিয়ে উল্টা ফিরতে পড়ছে। আর আপনার সামনে আপনি নয়া কাপড় লাগাইবা, আপনিও হিরো হুন্ডা হাতিয়া মিজোরাম যাইবার আগে পেটির সামনে হিরো হুন্ডা হইবা, ওলা কাপড় লাগাইবা যাতে বেটিয়ে কইতো মেরা হাজবেন্ড বহুত খুবসুরত হ্যায়, ইয়ে তো মেরা হি হাজবেন্ড হ্যায়। আপনিও লাগা রায় ও বিড়ি খাইয়া মুখো বুড়বুড়া গন্ধ আর ভাটা বুড়া দিয়া দেখুন তুষে খাইছিল খুসলাইতে খুসলাইতে থুয়া থুয়া। আপনারও কাছত নাই, আপনিও বেটির সামনে দেখবা সুন্দর হইয়া খুশবু লাগাইয়া আতর লাগাইয়া বেটিয়ে বুঝতো ये तो हमारा हस्बैंड है, बहुत खूबसूरत है। তখন অন্য পুরুষের বাতায় ধ্যান যাইত না। আমরা সারা হিরো হুন্ডা দেখা বাঙ্গা বাজারও, হিরো হুন্ডা দেখা বদরুল টাউনও। হিরো হুন্ডা যদি হইতে মিজোরাম যাইতে আর হতো আগে ঠেলে দেখে হতো বহুত খুবसूरत एक लड़का जा रहा है।
এর লাগি তো গুনাহ। আপনার বউর সামনে আপনি নয়া কাপড় লাগা কুয়া, সেন্ট লাগা কুয়া, আপনি কিছু স্ট্রং কুয়া, বেটিও বুঝবো না আমার জামাইও আমার লাগি পারফেক্ট। এর লাগি তো কোরআনে আপনার হইয়া দেরলা আপনার সুলতা। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকরে কোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। কোয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতের বান্দা খুললইয়া আমি গুনাহগারে আপনার কাছে আতখান ফাতিছি রে দয়াল আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাবাইয়া যত দাত গুনাহ হল গভিন করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়া দে দয়াল আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাফ ফরমাও এই জমাতে অনেক আছে খেরর মা নাই খেরর বাবা নাই নিজ হাতে কবর খানো তো ইয়াত খানতা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও আল্লাহ আমরার মা ইয়ার বাবা কত কষ্ট করিয়া কত মুজাহিদা করিয়া এই জমিন খানো আমরা জমিনের লালন পালন করিয়া গেছি আল্লাহ ও মা ইয়ার বাবার কবরের গাড়া তুই আইলাম রে দয়াল আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও যারা জমিন আছেন হায়াতে তো জীবা সিহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ আমরার জিসমানি রুহানি কলবি বদনি বিমানদার শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী খলাস হয় तमाम बीमारी माटे अपने शिफा करिया दे अल्लाह ए मौला करीम आय अल्लाह अल्लाह अपने আমরা জীবনের तमाम बीमार आजारटे अपने शिफा करिया देओ আমরা শরীরের মধ্যে যত জাত बीमार খোলাছে রে দয়াল আল্লাহ আপনার কুদরত দওয়াখানার দওয়াই দিয়া আপনি আমরার প্রত্যেকের बीमार आजारटे শিফা করিয়া দেও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলাছেন
ইতার জানো মাল ইমাল ইসলামের হেফাজত ফরমাও ইতারে হালাল ইতারে মাল ফরমাও হারাম থাকি বাঁচিয়ে রইবার তৌফিক দে আল্লাহ আল্লাহ নবীজি রসুল আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও तमाम মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও যারা জমিন আসুন হায়াতে তৈজিবা দান ফরমাও আল্লাহ আপনার বন্দা আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ ও মন্দির খানো পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ শুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।